শরতের এক দুপুর, শরৎকালের এক দুপুর বেলায় চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। চারপাশে রোদ ঝলমল করছে, তখন একটি ঘাস ফড়িং ঘাসের উপর কিভাবে খেলা করছিল? তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ঘাস ফড়িংটি দেখতে পেল মানে একটি পিঁপড়া রোদের মধ্যে দিয়া একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? ঠিক আছে, মনে করো এই যে ঘাস ফড়িংটা পিঁপড়ারে বলতেছে যে এত সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাস ফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া যখন বলছে যে ঘাস ফড়িং বলছে যে আমরা চলো আসো আসো আমরা খেলা করি, পিঁপড়া বলছে যে না, আমার অনেক কাজ। আবার ঘাস ফড়িং বলতেছে, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে। মানে শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না। পিঁপড়া কি শীতকালে ঘর থেকে বের হতে পারবে না যদি শীতকাল চলে আসে, তাই গরমকাল থাকতে থাকতেই খাবার সঞ্চয় করছি। এই গল্পটা তো কার্টুনে আছে। আছে? আচ্ছা ঠিক আছে। তারপর দেখো কি কি বলছে, তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। সঞ্চয় মানে জমানো বা সংরক্ষণ করা, মানে গরম থাকতে থাকতে এই পিঁপড়া আগে খাবার সংরক্ষণ করে রাখতেছে, শীত হইলে বের হইতে পারবো না। ঘাস ফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে। ঘাস ফড়িং পিঁপড়াকে বলতেছে, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাস ফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। ঘাস ফড়িং মনে মনে কি ভাবতেছে? পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলতে লাগলো। এই ভেবে সে একা একাই কি তিরিং বিরিং করে খেলতে লাগলো। দেখতে দেখতে শীত